বলিউডের বাজিরা, যার এনার্জি আর অভিনয় দিয়ে বক্স অফিস কাঁপানো ধুরন্ধর এবং ধুরন্ধর 2 এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন, সেই রণবীর সিং কি এবার বলিউড থেকে চিরতরে নিষিদ্ধ হতে চলেছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ফেডারেশনস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডাব্লিউআইসি 4 লক্ষেরও বেশি কর্মী রণবীর সিং এর সাথে কাজ না করার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন। রাতারাতি যেন বিনোদন জগতের রণবীরের ভবিষ্যৎ নিয়ে এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। কিন্তু কেন বলিউডের এত বড় সুপারস্টারের ওপর নামলো এই নিষেধাজ্ঞার খাড়া? কি এমন করলেন রণবীর? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে। এই চরম বিতর্কের সূত্রপাত কিন্তু এক্সেল এন্টারটেনমেন্টের বহু প্রতীক্ষিত ছবি ডন 3-কে কেন্দ্র করে। ফারহান আক্তারের পরিচালনায় এই ছবিতে ডন হিসেবে রণবীর সিং এর নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল। রিলিজ হয়েছিল টিজারও, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ঘটে গেল ছন্দপতন। বলিউড সূত্রে খবর, রণবীর চেয়েছিলেন ডন 3 স্ক্রিপ্টকে আরও ডার্ক এবং ভায়োলেন্ট করতে, চরিত্রটিকে আরও কাটাছেঁড়া করতে, কিন্তু পরিচালক ফারহান আক্তার তার এই দাবিতে একেবারেই রাজি ছিলেন না। এই সৃজনশীল মতপার্থক্যের জেরেই শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়ান রণবীর, আর এতেই চটে যান নির্মাতারা। শেষ মুহূর্তে রণবীরের সরে দাঁড়ানোয় প্রি প্রোডাকশনের বিপুল লোকসানের মুখে পড়ে প্রযোজনা সংস্থা। তারা ক্ষতিপূরণ বাবদ রণবীরের কাছে সরাসরি 40 থেকে 45 কোটি টাকার দাবি করে ফেডারেশনে অভিযোগ জানায়। ফেডারেশন বারবার নোটিশ পাঠিয়ে রণবীরকে তলব করলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। এরপরেই ইউএস বা এফডাব্লিউআইসি প্রেসিডেন্ট BN তেওয়ারি কড়া বার্তা দিয়ে জানান, কেউ ইন্ডাস্ট্রির নিয়মের ঊর্ধ্বে নন। হঠাৎ ছবি বন্ধ হলে দৈনিক মজুরের হাজার হাজার সিনে কর্মীর রুটি রোজগার বিপন্ন হয়। আর এই কারণেই সংগঠনের 4 লক্ষ কর্মী রণবীরের সাথে কোনো রকম শুটিং বা প্রোডাকশনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যা কার্যতই এক অলিখিত নিষেধাজ্ঞা। এই চরম ডামাডোলের মাঝে অবশেষে মুখ খুলেছেন রণবীরের মুখপাত্র। তিনি জানিয়েছেন, রণবীর কাদা ছোড়াছুড়ি না করে পারস্পরিক সম্মান বজায় রেখে পেশাদার আলোচনার মাধ্যমে গোপনে এই সমস্যার সমাধান করতে চান। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে রাতারাতি রণবীরের কেরিয়ার শেষ না হলেও পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তার আগামী ছবিগুলোর কাজ অনেকটাই থমকে যেতে পারে। তো বন্ধুরা, সুপারস্টার জিতের পর এবার বলিউডে রণবীর সিং এর প্রযোজক বনাম অভিনেতার এই লড়াইয়ে আপনাদের সমর্থন কার দিকে? রণবীরের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর টলিউড থেকে বলিউড সব গসিপের টাটকা আপডেট পেতে এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন গসিপ গ্যালারিকে।